আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সেভ পাবলিকেশনস প্রেজেন্ট উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। সেভ পাবলিকেশনসের বেসিক সিরিজের বইগুলো গুণে মানে অনন্য এবং বাজারে অন্যান্য বইয়ের সাথে তুলনায় লেখার মান ভালো। তোমরা এই বইগুলো যদি পড়ো তাহলে আমি আশা করব পরীক্ষায় অধিক নম্বর তোমরা পেতে পারো। তাই আমি তোমাদের সকলকে বলবো তোমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বেসিক সিরিজের বইগুলো তোমরা ক্রয় করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। আমি আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর ইউনিট 2 লেসন 2 ফাইন্ড ইউর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু এই চ্যাপ্টারটিকে বইয়ের ভিতরে একটি সাদামাটা চ্যাপ্টার ভাবতে পারো, কিন্তু এটার মধ্যে তোমাদের অনেক শিক্ষা রয়েছে। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। প্রথমে দেখো তোমার লেসন 2-র যে শিরোনাম ফাইন্ড ইউর চ্যাপ্টার, অর্থাৎ পার্ট 2 তোমার অধ্যায়টি খুঁজে বের করো। আমরা এখানে অ্যাক্টিভিটি এতে দেখতে পাচ্ছি লিসন অ্যান্ড রিড, অর্থাৎ শোনো এবং পড়ো। তাহলে চলো আমরা শুনি, যেটি তোমার সিডির মধ্যে রয়েছে। রূপা: সো আনন্দ, উই হ্যাড এ হেল্পফুল ক্লাস অন ডিকশনারি, ডিডেন্ট উই? আনন্দ: ও ইয়েস, ভেরি হেল্পফুল. This is why I like Mr. Borua's class. She is one of my favorite teachers. Rupa: She is. I also like her very much. And she is very organized. She knows how to make us work in groups and pairs, so we are never bored. এবার অনুবাদটি এই পাশে আরও রয়েছে, দেখো। আনন্দ: By the way, I have another problem. Do you understand the table of contents at the beginning of a book? Rupa: Yes, I have learnt it from my elder sister. I can try to explain it to you if you like. Ananda: So nice of you. I really need it. এবার তোমার অনুবাদটি দেখো। রূপা: তো আনন্দ, আমাদের অভিধানের উপর একটা সাহায্যকারী ক্লাস ছিল, তাই না? আনন্দ: ও হ্যাঁ, খুব সাহায্যকারী। এই কারণে আমি মিসেস বড়ুয়ার ক্লাস পছন্দ করি। তিনি আমার প্রিয় শিক্ষকদের একজন। রূপা: তিনি? আমিও তাকে খুব পছন্দ করি এবং তিনি খুব সুসংগঠিত। তিনি জানেন কিভাবে আমাদের দলে এবং জোড়ায় কাজ করাতে হয়, তাই আমরা কখনোই বিরক্ত হই না। আনন্দ: যাই হোক, আমার আরেকটি সমস্যা আছে। তুমি কি বইয়ের শুরুতে লেখা সূচিপত্র বোঝো? রূপা: হ্যাঁ, আমি এটা আমার বড় বোনের কাছ থেকে শিখেছি। তুমি চাইলে আমি তোমাকে এটা ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি। আনন্দ: তুমি খুব ভালো, আমার এটা সত্যিই দরকার। আমরা এবার দেখব অ্যাক্টিভিটি বি। এখানে বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স, ডিসকাস ওয়েন অ্যান্ড হাউ ইউ ক্যান হেল্প ইচ আদার উইথ এনিথিং ডিফিকাল্ট ইন এ লেসন। অর্থাৎ খ, জোড়ায় জোড়ায় কাজ করো, পাঠের যে কোনো কঠিন বিষয়ে কখন এবং কিভাবে একে অপরকে সাহায্য করতে পারো তা আলোচনা করো। দেখো এখানে উত্তরটি দেখো। ফাহিম: হ্যালো মোরসালিন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস চ্যাপ্টার. How can I solve it? Musalin: Oh, I see. If we discuss among ourselves about the difficult topic, I think we can solve it. Aryan: That's right. Fahim: I think Mursalin can know the answer and he can help us. Aryan: You are right. He can help us and he is very cooperative. Mursalin: It's a pleasure to help you. I shall try my best. Fahim: Actually, together efforts can make us overcome any difficulty. Mosalin: You are right. Let's go and find which topic is difficult. All: Okay, let's go. এবার অনুবাদটি দেখো। ফাহিম: হ্যালো মোরসালিন,
আমি এই অধ্যায়টি বুঝতে পারছি না, আমি এটি কিভাবে সমাধান করতে পারি? মুরসালিন: ও, আমি বুঝতে পারছি। যদি আমরা নিজেদের মধ্যে কঠিন বিষয় নিয়ে আলোচনা করি তাহলে আমার মনে হয় আমরা এটি সমাধান করতে পারব। তাজরিয়ান: ঠিক বলেছ। ফাহিম: আমার মনে হয় মোরসালিন উত্তরটি জানে এবং সে আমাদের সাহায্য করতে পারে। তাজরিয়ান: তুমি ঠিক বলেছ, সে আমাদের সাহায্য করতে পারে এবং সে খুবই সহযোগিতামূলক। মোরসালিন: তোমাদেরকে সাহায্য করতে পেরে আনন্দিত, আমি যথাসাধ্য চেষ্টা করব। ফাহিম: আসলে একসাথে প্রচেষ্টা আমাদের যে কোনো কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। মোরসালিন: তুমি ঠিক বলেছ, চলো খুঁজে দেখি কোন বিষয়টা কঠিন। সবাই: ঠিক আছে, চলো দেখি। এবার অ্যাক্টিভিটি সিতে দেখো, রিড এ কন্টেন্ট পেজ। এখানে একটি কন্টেন্ট পেজ রয়েছে, সেটি তোমরা এখানে একটু দেখো যে এখানে তোমরা পেয়ার ওয়ার্ক করবে, অর্থাৎ দেখো তো একটি বইয়ের যে ইন্ট্রোডাকশন আমেরিকান টাইম ক্যাপসুল 6, এই যে এখানে এভাবে সাজানো। দেখো আমি আরেকটি পড়ছি, হার্ট অ্যান্ড হোম 15, এসে বাই রবার্ট ওলেন বাটলার। অর্থাৎ এই কন্টেন্টটা তোমরা দেখে তোমরা বিভিন্ন প্রশ্ন করবে, জোড়া জোড়া দলে দলে কাজ কর, তোমরা প্রশ্ন করবে। তাহলে আমরা দেখি পরবর্তীতে কী বলা হয়েছে। দেখেন কোশ্চেন, হাউ মেনি সাবজেক্টস টপিকস ডু ইউ সি হিয়ার? এই কোশ্চেনগুলো তোমাদের বইয়ে রয়েছে। 1 নম্বর কোশ্চেন, হাউ মেনি সাবজেক্টস টপিকস ডু ইউ সি হিয়ার? লুক, তুমি এখানে কয়টি বিষয় দেখতে পাচ্ছ? উত্তরটি দেখো। হিয়ার আই ক্যান সি 6 টপিক কন্টেন্টস। হিয়ার আই ক্যান সি 6 কন্টেন্টস, অথবা তুমি সাবজেক্টও এখানে বলতে পারো। অর্থাৎ এখানে আমি 6টি বিষয়বস্তু দেখতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডু দ্য নাম্বারস অন দ্য রাইট হ্যান্ড সাইড মিন? হোয়াট ডু দ্য নাম্বারস অন দ্য রাইট হ্যান্ড সাইড মিন? অর্থাৎ ডান দিকের সংখ্যাগুলোর অর্থ কী? উত্তরটি দেখো। দ্য নাম্বারস অন দ্য রাইট হ্যান্ড সাইড মিন দ্য পেজ নাম্বার। দ্য পেজ নাম্বার অর্থাৎ ডান দিকের সংখ্যাগুলি পৃষ্ঠা নম্বরকে বোঝায়। Question number 3, who do you think the people whose names are written after the subjects or topics are? অর্থাৎ বিষয় বা বিষয়ের পরে যাদের নাম লেখা থাকে তারা কারা বলে তোমার মনে হয়? দেখেন স্যার, the people whose names are written after the subjects or topics are the writers. অর্থাৎ যাদের নাম প্রসঙ্গ বা বিষয়ের পরে লেখা থাকে তারা লেখক। Question number 4, what is each topic subject called? আমি আবার বলছি, what is each topic subject called? অর্থাৎ প্রতিটি প্রসঙ্গ বা বিষয়কে কি বলা হয়? তোমরা উত্তরটি দেখো। Each topic subject is called title. Each topic subject is called title. অর্থাৎ প্রত্যেকটি প্রসঙ্গ বা বিষয়কে বলা হয় শিরোনাম। আমরা এবার অ্যাক্টিভিটি ডিতে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে ফিল ইন দি গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। অর্থাৎ বাক্স থেকে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা। অর্থাৎ এই যে এখানে দেখো ওয়ার্ডগুলো রয়েছে, আমি পড়ছি রিড পড়া, এটি একটি ভার্ব, অ্যান্ড একটি কনজাংশন, বুকস বই নাউন, আর হচ্ছে ভার্ব, টপিকস বিষয়টি নাউন, অব প্রিপোজিশন, বুক তো আগেই বললাম এখানে সিঙ্গুলার, এছাড়া এখানে প্লুরাল, অনলি এটি একটি অ্যাডভার্ব, উইচ তোমার রিলেটিভ প্রোনাউন হিসেবে বসতে পারে অথবা কনজাংশন হিসেবে বসতে পারে, ইজ এটি ভার্ব। তাহলে আমরা প্রথমে দেখি, দ্য টেক্সট অ্যাবভ ইজ এ টেবল ড্যাশ কন্টেন্টস। দেখো এখানে টেবল একটি নাউন, এখানে কন্টেন্ট আরেকটি নাউন। একটি নাউনের পরে আরেকটি নাউন যখন বসবে তখন কিন্তু একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তোমরা আগেই শুনে রাখো, যখন একটি নাউনের পরে আরেকটি নাউন যখন তুমি ব্যবহার করবে তখন, অর্থাৎ দুই নাউনের মাঝে কিন্তু একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমি বন্ধুগণ যেভাবে বলছি এটা কিন্তু একটু খেয়াল করে শুনবে, তাহলে তুমি ইনশাল্লাহ ভবিষ্যতে তুমি কিন্তু অনেক বড় হতে পারবে। এবং আপনারা যারা আমার ভিডিও দেখেন, যারা ছাত্র আছেন, তারা প্রাইভেট পড়ান, যারা আমার ভিডিও দেখেন, তারা আমি কি বলি এটি একটু
আপনারা জেনে রাখেন এবং ছাত্রদের এভাবে পড়ালে কিন্তু ছাত্ররা অনেক উপকৃত হবে। আমি আবার বলছি, এখানে টেবিল একটি নাউন আর এখানে কন্টেন্ট একটি নাউন রয়েছে। এই গ্যাপে আপনাদেরকে ব্যবহার করতে হবে প্রিপোজিশন। তাহলে এখানে আমরা অফ ব্যবহার করতে পারি। দেখেন, টেবিল অফ কন্টেন্টস। ইট শোজ হোয়াট সাবজেক্টস ড্যাশ দেয়ার। ইট শোজ হোয়াট সাবজেক্টস। এই যে এখানে হোয়াট একটি কনজাংশন, সাবজেক্ট নাউন, এখানে একটি ভার্ব হবে হোয়াট সাবজেক্টস, এখানে অবশ্যই আর হবে। হোয়াট সাবজেক্টস আর দেয়ার ইন এ ড্যাশ, একটি অ্যাডজেক্টিভ এখানে নাউন হবে। ইন এ বুক, ইন এ বুক, জার্নাল, ম্যাগাজিন, or in a research paper. So, what is included in a book dash shown? দেখো এখানে এই যে ইজ শোন কেন হলো, এখানে এটি একটি প্যাসিভ ফর্মে রয়েছে, অর্থাৎ এখানে বুক হলো সাবজেক্ট, তারপর একটু ভার্ব হবে, ভার্ব শোন আছে, কিন্তু এটি যেহেতু ভিথিরিতে রয়েছে এখানে প্যাসিভ ফর্মে, তাই এখানে ইজ হবে, যে যা সবসময় তাকে অ্যামিজারের পরে ভিথিরি হয়। ইন ইটস টেবিল অফ কন্টেন্ট, দ্য টেবিল অলসো শোজ এ রিডার হোয়াট দ্য ড্যাশ আর। হোয়াট দ্য, এই যে এখানে আর ভার্ব ছিল, এখানে সাবজেক্ট প্রয়োজন ছিল, সাবজেক্ট হতে হলে নাউন লাগবে, তাই এখানে নাউন হলো টপিকস আর। হু দ্য রাইটার্স অ্যান্ড ড্যাশ পেজ অ্যান্ড উইচ পেজ, উইচ এখানে কনজাংশন রূপে বসেছে। এ রিডার শুড ওপেন টু, টুর পরে V1 বসবে, টুর পরে V1 বসবে, তো এখানে V1 দেখতে পাচ্ছি রিড হবে এখানে, টু রিড এ পার্টিকুলার টপিক। সামটাইমস ইন সাম ড্যাশ টপিক, ইন সাম, এখানে ইন সাম বুকস টপিক্স আর অর্গানাইজড, টপিক্স আর অর্গানাইজড ফার্স্ট ইন ইউনিটস, এবং দুইটি ক্লজকে এখানে বুঝিয়েছে, তাই এখানে কি হবে, দুইটি ক্লজের মাঝখানে একটি কনজাংশন হবে অ্যান্ড দেন ইন লেসন হাইবার সাম বুকস ড্যাশ শো। এখন সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কিন্তু অ্যাডভার্ব বসে, এখানে সাম বুকস সাবজেক্ট আর শো হচ্ছে ভার্ব, এর মাঝে অনলি অ্যাডভার্ব হিসেবে বসবে। আমরা এবার অ্যাক্টিভিটি এটা দেখব। এখানে বলছে গো টু দ্য টেক্সট ইন দ্য বক্স অ্যাট সেকশন সি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ বিভাগ গ এর বাক্সের লেখাটিতে যাও এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ ওই যেখানে দেখানো হলো যেটি সেটির মধ্যে। তার ফার্স্ট কোশ্চেন, হু ইজ দ্য রাইটার অব আমেরিকা অ্যাট প্লে, অর্থাৎ আমেরিকা অ্যাট প্লে এর লেখক কে? উত্তর, দ্য রাইটার অব আমেরিকা অ্যাট প্লে ইজ সেকশন টিকেলি, ইজ সিন টিকেলি। এটি এশিয়ান, ওরা কিন্তু এটি সিন উচ্চারণ করে না, শন উচ্চারণ করে, শন টুকেলি, অর্থাৎ আমেরিকা অ্যাট প্লে লেখক হলেন শন টিকেলি। Question number 2, which chapter is written by Naomi Shihab Nye? Naomi Shihab Nye, অর্থাৎ Naomi Shihab Nye কোন অধ্যায়টি লিখেছেন? The chapter Our Town is written by Naomi Shihab Nye, অর্থাৎ Our Town অধ্যায়টি লিখেছেন Naomi Shihab Nye। Question number 3, what is the page number for Sea to Shining Sea? What is the page number for Sea to Shining Sea? অর্থাৎ Sea to Shining Sea এর পৃষ্ঠা নম্বর কত? উত্তরটি দেখো, the page number for Sea to Shining Sea is 117, অর্থাৎ Sea to Shining Sea এর পেজটা নম্বর হলো 117। Question number 4, what does Robert Olin Butler write? What does Robert Olin Butler write? অর্থাৎ রবার্ট ওলেন বাটলার কি লেখেন? উত্তরটি দেখো, রবার্ট ওলেন বাটলার রাইটস হেলথ অ্যান্ড হোম, অর্থাৎ রবার্ট ওলেন বাটলার হেলথ অ্যান্ড হোম লেখেন। Question number 5, what is the chapter at page number 57 and who is the writer? What is the chapter at page number 57 and who is the writer? অর্থাৎ 57 নম্বর পৃষ্ঠায় অধ্যায়টি কি এবং এর লেখক কে?
উত্তরটি দেখো, অ্যাট পেজ নাম্বার 57 দ্য চ্যাপ্টার ইজ আমেরিকা অ্যাট প্লে অ্যান্ড দ্য রাইটার ইজ শন টিকেলি। অর্থাৎ 57 নম্বর পৃষ্ঠায় অধ্যায়টি হলো আমেরিকা অ্যাট প্লে, লেখা হলেন শন টিকেলি। আমরা এবার অ্যাক্টিভিটি এফে দেখব, ওয়ার্ক ইন পেয়ার্স, ইউজ ইউর ওন ইংলিশ টেক্সট বুক, ask and answer question as above to know about page numbers, topics, units and lessons। অর্থাৎ জোড়া জোড়া কাজ করো, তোমার নিজস্ব ইংরেজি পাঠ্যপুস্তক ব্যবহার করো, পৃষ্ঠা নম্বর, বিষয়, ইউনিট এবং পাঠ সম্পর্কে জানতে উপরের মতো প্রশ্ন জিজ্ঞেস করো এবং উত্তর দাও। অর্থাৎ আমরা এর আগের যে অ্যাক্টিভিটিতে যে প্রশ্ন উত্তরগুলো করলাম সেটির মতো আমি এখানে একটি নমুনা দিয়েছি। তুমি কিন্তু বইয়ের যে কোনো পৃষ্ঠা, যে কোনো ইউনিট, যে কোনো কিছু দিয়ে তোমার সহপাঠীদের সাথে তোমার জোড়ায় তুমি এগুলো চর্চা করবে, তাহলে তোমার ইংরেজি বলার প্র্যাকটিস হয়ে যাবে। আমি শুধু দেখিয়েছি, আমারটার মতো করতে হবে এমন নয়, তুমি যে কোনো পেজকেই করবে তাহলে ভাববো যে তুমি বিষয়টা বুঝতে পেরেছো, অর্থাৎ তুমি ভাববে। মোরসালিন, what is the page number for in the classroom? What is the page number for in the classroom? Deep, the page number for in the classroom is 2. Moursaleen, what is the title of Unit 3? Deep, the title of Unit 3 is What Are Friends For? Moursaleen, which topic is on page number 55 to 71? Deep, the topic is on page number 55 to 71 is leisure. Moursaleen, what is the unit on page 86 to 97? Deep, the unit is 8 on page number 86 to 97. Moursaleen, what is the lesson on page 28? Deep, the lesson is a teacher 2 on page 28. শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা আগেই বললাম, আমি একটি নমুনা দেখিয়েছি, তোমরা কিন্তু বইয়ের যে কোনো পেজ নিয়ে তোমার বন্ধুদের সাথে এটি চর্চা করবে, তাহলে তোমার ইংরেজি বলার অভ্যাস কিন্তু হয়ে যাবে এবং তুমি ইংরেজি বলতে পারবে। তুমি যদি না করো তাহলে কিন্তু তোমার কোনো ইংরেজি বলার অভ্যাস হবে না। যাক, এবার আমরা অনুবাদটি দেখব। মোরসালিন, ইন দ্য ক্লাসরুমের পৃষ্ঠা নম্বর কত? দীপ, ইন দ্য ক্লাসরুমের পৃষ্ঠা নম্বর 2। মোরসালিন, তৃতীয় ইউনিটের শিরোনাম কি? দীপ, তৃতীয় ইউনিটের শিরোনাম হোয়াট আর ফ্রেন্ডস ফর? মোরসালিন, 55 থেকে 51 পৃষ্ঠায় কোন বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে? দীপ, 55 থেকে 71 পৃষ্ঠার বিষয় লেজার। মোরসালিন, 86 থেকে 97 পৃষ্ঠায় ইউনিট কত? দীপ, 86 থেকে 97 পৃষ্ঠায় ইউনিট 8। মোরসালিন, 28 পৃষ্ঠায় পাঠ কি? দীপ, 28 পৃষ্ঠায় পাঠ এ টিচার 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্ট করবে। তোমাদের কমেন্টটি কিন্তু আমার পরবর্তী ভিডিও তৈরিতে একটু উৎসাহ বেড়ে যায়। তোমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের নিকট শেয়ার করে তাদেরকে উপকৃত করবে এবং তুমি যদি এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই দয়া করে সাবস্ক্রাইব করে নিবে। তাহলে আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে।